আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা নিসা 41 নং আয়াতে কারিমা। বলেন তো দেখি সূরা নিসা কত নম্বর আয়াত? 41 নং। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই একটি আয়াতকে ঘিরে আজকে এই মাহফিলে আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد। আল্লাহু আকবার। একটু বলার মতো বলেন তো দেখি। এমন ভাবে আপনারা কইছেন মনে হয় সুবহানাল্লাহ। মাহফিলে বসে আল্লাহু আকবার মাঝে মাঝে বলার ট্রেনিং আছে তো আপনাদের ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। মাঝে মাঝে বললেন, একটু হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। আসলে অভ্যাস নাই, এলাকার লোকদের আল্লাহু আকবার বলার অভ্যাসটা কমই আছে, বোঝা গেছে। নাই নাই বাবা, নাই নাই। একটু জোরে কন্ত দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এখন একটু হইতেছে। এই অভ্যাসটা আজকে থেকে গড়েন, কাজে লাগবে, সামনের দিনগুলোতেও কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ। এবার আসেন কি বলছে আল্লাহ আয়াতের ভিতরে একটু শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, সেই দিন নবীদেরকে মালিক ডাকবে, উম্মতের কথাগুলা মালিক সেদিন জানতে চাইবেন। নবী আপনি বলেন আপনার উম্মতকে কিভাবে রেখে আসলেন? সব নবীদের কাছে জানতে চাওয়া হবে, আমার নবীর কাছ থেকেও জানতে চাওয়া হবে। فكيف إذا جئنا من كل أمة بشهيد। সেই দিন নবীদেরকে আল্লাহ হাজির করবেন, উম্মতদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, উম্মত কিভাবে সময়গুলো কাটালো, কোন হালতে উম্মতকে রেখে আসলেন। নবীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে। এই আয়াতে কারিমা যখনই তেলাওয়াত শুনতেন নবী কাঁদতেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ নবী ডেকে বললেন, ইবনে মাসউদ আজকে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাও। ইবনে মাসউদ বড় অবাক হয়ে গেলেন, আল্লাহ নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করে শোনাবো? আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, এই কোরআন আল্লাহ পাক আপনার উপর অবতীর্ণ করলেন, এই কোরআন কেমন করে আপনার সামনে পড়ে শোনাবো? নবীজি বললেন, পড়ে শোনাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে পড়া শুরু করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا নবীজি যখন তেলাওয়াতটা শুনলেন ইবনে মাসউদের কাছ থেকে একটা একটা আয়াত করে তেলাওয়াত করতেছে। বড় একজন আলেমের সামনে তেলাওয়াত করলে দেখবেন মনের ভিতরে একটু ভয় লাগে। হাফেজে কোরআন, ছোট মানুষ, ছোট বাচ্চাকে আপনি দাঁড় করায় দিচ্ছেন একজন বড় আলেমের সামনে তেলাওয়াত করতে, দেখবেন হাফেজ ভয় পেয়ে গেছে। ইবনে মাসউদ বলেন, আমি একটা একটা আয়াত করে তেলাওয়াত করছিলাম, যখনই আজকের এই আয়াতে কারিমা জাত আমি তেলাওয়াত করলাম, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতে কারিমা পর্যন্ত যখনই তেলাওয়াত হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকাচ্ছিলাম, আমি নজর করে দেখি চোখগুলো থেকে উম্মতের মায়ায় মুক্তার দানার মতো পানিগুলা টপ টপ করে পড়ছে। আল্লাহর নবী বারবার শুধু উম্মতের মায়ায় নবীজি কাঁদছে, চোখের পানিগুলা অঝর ধারায় পড়ছে, গাল ভিজে যাচ্ছে, মুবারক দাড়িগুলো ভিজে টপ টপ করে মুবারক চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ছে। আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন, কাদের জন্য? সবাই বলেন কাদের জন্য? আরেকটু মহব্বত নিয়ে, হিম্মত নিয়ে বলেন আমাদের জন্য। কাদের জন্য? নবীজি এত পরিমাণ কাঁদলেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। এই আয়াতে কারিমার ভিতরে বাবারা বাম দিকে কথা বলা যাবে না। আমার মাহফিলে কথা বললে আমি আলোচনা করতে পারি না, মেহেরবানি করে। প্রয়োজনে আমরা কথা বলবো এই যে একেবারে ইউনুসদের বাড়ির এখানে গিয়ে, এখানে কথা বললে ভাই আমি কিন্তু আলোচনা করতে পারবো না। আমার কিন্তু অনেক শর্ত সারায়াত আছে মাহফিলের, মাশাআল্লাহ। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। আর আমি শুধু ওয়াজ করলাম, আপনারা শুনলেন, কোনো লাভ নাই। এই জন্য ওয়াজ হইতে হবে দিলের কিছু কথা, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই একটু মনোযোগ নিয়ে দিলের কথাগুলা দিল থেকে শোনার চেষ্টা করি, তাইলে মাহফিল কাজে লাগবে না, লাভ নাই ভাই। আমি এখানে কিন্তু ওই জোহরের পরেও নামাজের পরে এখানে বয়ান করছি, জোহরের নামাজ পড়ে আমি সবারই নিয়ে কথা বলছি। আজকের এই আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষকে একটু বোঝানো। আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ আমি কথা বলছি, আমি কি একটা গালি দিছি কাউকে? না, আপনারা বলেন, কোনো গালি দিছি? কাউকে সুন্নি বলে গালি দিছি? ওহাবি বলে গালি দিছি? নজদি বলে গালি দিছি?
কাউকে কোনোটা আমি বলিনি। আর আমি নিজে একজন সুন্নি, আমি নিজে একজন কি, আমরা সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী একজন সুন্নি, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আমরা কাউকেই মাহফিলে ছোট করার জন্য আসিনি, আসছি নিজেদের ঈমানটাকে একটু মজবুত করার জন্য, ঠিক না ভাই? আল্লাহ নবী কাঁদলেন আমার আপনার জন্য। এক নাম্বার কান্না আল্লাহর হাবিব আমার আপনার জন্য কাঁদলেন। এই আয়াত থেকে পাওয়া যায় নবীজির কান্নাগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ল। এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন কার জন্যে? উম্মতের জন্য। খাবারের কষ্টের জন্য নবীজি কাঁদেন নাই। এরপরে এনে কথাই কয়, হায় রে আল্লাহর বান্দারা, এনে কথা বলা যাবে না বাবা। এই তো বাস, সবাই বসি, এখানে একজনও কেউ কথা বলবো না, বাম দিকে অন্তত, এখানে আওয়াজটা কানের মধ্যে আসে খুব তাড়াতাড়ি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তো নবীজি কাঁদছেন কাদের জন্য ভাই? আমাদের জন্য কাঁদলেন। আল্লাহ নবী কাঁদতেন শুধু আমাদের জন্য। আম্মা জান বলেন প্রায় সময় সিজদার ভিতরে আল্লাহ নবীর কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে যেত, ঘুমাতে পারতাম না। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, এমন করে আওয়াজ হতে থাকতো। চুলার উপরে পাতিল বসালে যেইভাবে টকবক টকবক করে আওয়াজ হয়, এইভাবে আওয়াজ হতো। আল্লাহর নবী বিশ্ব নবী আমার কাঁদতেন। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, এইভাবে করে নবীজি কাঁদতেন। কান্নার ভিতরে এইভাবে করে আওয়াজ হতো। আম্মা জান বলেন আমার ঘুম ভেঙে যেত নবীজির কান্নার কারণে। ছোট্ট একটা ঘরের ভিতরে আল্লাহর নবী বলেন সেদিন আমি যখন সিজদার মধ্যে আল্লাহর নবী কাঁদতেছে, আমার কানটাকে রাহমাতুল লিল আলামিন নবীজির জবানের সামনে যখন নিয়ে গেলাম, আমি শুনলাম আল্লাহর নবী বিশ্ব নবী অন্য কোনো কিছু বলে কাঁদে না, অন্য কোনো কষ্টে কোনো দুঃখে নবী কাঁদেন না। সিজদার ভিতরে পড়ে আল্লাহ নবী কাঁদেন আর আল্লাহকে বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সিজদায় পড়ে নবী কাঁদেন কাদের জন্যে? সবাই বলেন কাদের জন্যে? আল্লাহ নবীর কান্নার পৃষ্ঠাগুলো একটু উল্টায় দেখেন মুসলমান। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। যেই সাহাবীরা নবীর জন্য তীরের আঘাত খেতে তরবারির সামনে মাথা পেতে দিতে দেরি করে না, সেই সাহাবীদেরকে নবী নিয়ে বসছেন, একটু কথা বলবেন। আলোচনা করতে করতে নবীজি বলছে ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় আমার ভাইগুলোকে যদি দেখতে পেতাম। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি আলাসনা ইখওয়ানুকা, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? সাহাবায়ে কেরাম বলতেছে। যেই সাহাবায়ে কেরাম নবীজির জন্য তীর খেল, জিহাদের ময়দানে নবীর সঙ্গে জিহাদ করল, হিজরতের ময়দানে একসঙ্গে হিজরত করল,
সেই সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী একেবারে ডিরেক্ট বলে দিলেন, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, না তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাহাবী। অনেক পরে এমন কিছু মানুষ আসবে, আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে, জীবনে কোনোদিন আমাকে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। আচ্ছা কোন তো দেখি, নবী এখানে কাদের কথা বলছে? সবাই একটু বলেন তো, কাদের কথা বলছে? আমার আপনার কথা বলে নবী এই জায়গায় এত পরিমাণ কাঁদলেন, বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়ের, আল্লাহর নবীর কান্নার কথা শুনেন, আল্লাহর নবীর কান্নার কথা শুনেন, আয়াত নাজিল হলো। সৌদি আরবে আমার নিজের চোখে আমি দেখছি, সুদাইসি সাহেব যখন তেলাওয়াত করতেছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, এই আয়াত যখন তেলাওয়াত করতেছেন, রিপিট করলেন, থেমে গেছেন, আয়াত তেলাওয়াত করতে পারতেছে না কান্নার জ্বালায়। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, থেমে গেছে, তেলাওয়াত করতে পারতেছে না, আবার রিপিট করছে, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, তিনবার সুদাইসি সাহেব তিনি তেলাওয়াত করতে গিয়ে থেমে গেছে। কি আছে আয়াতের ভিতরে? বারবার তিনি কাঁদতে কাঁদতে থেমে যাচ্ছেন কেন? এই আয়াতটি এমন একটা আয়াত, বুঝলে আপনিও কাঁদবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আদর করে মোহাব্বত করে নবীজি বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাক আমার হৃদয় ঠান্ডা করে দিবে, আল্লাহ পাক নাকি অচিরে আমার দিল ঠান্ডা করবে, আমার হৃদয় নাকি আল্লাহ পাক ঠান্ডা করে দিবে। ও সাহাবীরা, তোমরা কি জানো কবে, কখন, কোথায়, কিভাবে আমার দিল ঠান্ডা হবে? সাহাবায়ে কেরাম চুপ করে আছেন। আল্লাহর নবী বললেন, শোনো সাহাবীরা শোনো, আমার দিল, আমার মন ততক্ষণ ঠান্ডা হবে না, ততক্ষণ আমার মনটা ভরবে না। ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামের আগুনে যতক্ষণ জ্বলবে, জাহান্নামের আগুনের ভিতরে যতক্ষণ থাকবে, আমার কলিজা ঠান্ডা হবে না। নবীজির কলিজা তখন ঠান্ডা হবে দলে দলে উম্মত গুলা যখন জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এইখানেও নবী কাঁদলেন, কাদের জন্য? আরে কথা কয় না, কাদের জন্য? আল্লাহর নবী মানুষের মায়ায় কাঁদতেন, বিপদে আপদে কাঁদতেন, কবরের আযাব দেখলে নবী কাঁদতেন। আল্লাহর নবী কবরের আযাব দেখে এত পরিমাণ কাঁদলেন, এবং নবী আমাদেরকে সতর্ক করে দিয়ে গেলেন। ছোট্ট একটা হাদিস দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, যে হাদিস মানুষের হৃদয়ের ভিতরে প্রলয়ঙ্কারী এক ভয়, এক আতঙ্ক সৃষ্টি করে দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাদাফানু, এই মাহফিলের পাশেই কবর আছে। আল্লাহর নবী বলেন, শোনো, একদিন যদি তোমাদেরকে দেখানো যেত কবরের ভিতরে কি হচ্ছে,
আল্লাহ তাদাফনু, কেউ মরে গেলে দাফন কাফন পর্যন্ত তোমরা করতে না, সব তোমরা ভুলে যেতে, দুনিয়াদারি ভুলে যেতে, খাওয়া দাওয়া ভুলে যেতেন। একদিনের কবরের দৃশ্য যদি কাউকে দেখানো যেত, একদিনের কবরের আযাব যদি কাউকে দেখানো যেত, প্রযুক্তির উন্মেষে, আকাশ প্রযুক্তির এই বিপ্লবের সময়ে আমরা কবরের আযাবকে নিয়ে পর্যন্ত তামাশা করি। ডিটেক্টর দিয়ে আমরা ধরার চেষ্টা করি যে এখানে আযাব হচ্ছে কিনা। এটা একটা গায়েবের বিষয়, এটা ডিটেক্টর দিয়ে আঁচ করা যায় না। কোন কবরের ভিতরে আযাব হচ্ছে ডিটেক্টর দিয়ে এটা বোঝানো যাবে না। কোনো ডিটেক্টর দিয়ে, কোনো যন্ত্র দিয়ে, কোনো ক্যামেরা দিয়ে কবরের আযাবকে আইডেন্টিফাই করা যায় না। একদিন যদি আল্লাহ দেখা দিতেন কবরের ভিতরে কি চলতেছে, দাফন কাফনের কথা মানুষ ভুলে যেত। ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন বিভিন্ন ভিডিও পৃথিবীতে ভাইরাল হয়, ভাইরাল ভিডিওর মধ্যে থাকে যে পুরা কবরটা সাপ দিয়ে ভরা। এইরকম দৃশ্য আল্লাহ তাআলা দেখান না। এগুলো বেশিরভাগই হচ্ছে ফেক। ইসলামকে নানাভাবে কুলুষিত করার জন্যে নাস্তিকরা নানাভাবে এই ভিডিওগুলো তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখে যে তোমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকো, কবরের আযাবের কথা তোমরা ভুলে যাও। এই যে দৃশ্যগুলো এখন দেখানো হয়, এটা দুনিয়ার দৃশ্য যেটা আপনি কল্পনা করতে পারেন, কবরের ভিতরের দৃশ্য এর চাইতে ভয়াবহ হবে। আপনি যেটা কল্পনাও করতে পারেন না এমন আযাব আমার আপনার জন্যে কবরের ভিতরে থাকবে। এই আযাব থেকে যদি বাঁচতে চান, নবীর উম্মত হন, যিনি হেফাজত করবেন তিনি কে? সবাইকে কবরের ভিতরে একটা চাপ মারবে। এটি ইমানদারদেরকেও দেওয়া হবে, বদকারদেরকে দেওয়া হবে। ইমানদারদের চাপটা বড় হালকা হবে। এরপরে ইমানদারদের জন্য কবরটা বড় হতে থাকবে। বড় হতে হতে দৃষ্টি সীমার বাহিরে চলে যাবে। জান্নাত থেকে নিয়ামতের একটা দরজা খুলে দেওয়া হবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই আখিরাতের প্রথম ধাপে কবরের জীবনে শোয়ানোর পরে জান্নাত থেকে নিয়ামতের একটা পরশ বিছায়া দেওয়া হবে। কবরের ভিতরে বসে জান্নাতের সুখগুলা যিনি পৌঁছায় দিবেন তিনি কে? এটা হচ্ছে জান্নাতের কবর। সে কবরের ভিতরে দেখবে কে যেন তার জন্য দাঁড়ায় গেছে, বলবে কে গো তুমি? আমার ছেলেদেরকে রেখে আসলাম, এই যে আমার পাশে এই কবরে যারা শুয়ে আছে তাদের ছেলে এখানে বসা। বলতে গেলে উনি ভাই একদিকে, বিয়ায় আরেকদিকে, এখানে উনি বসা আছে। ছেলেরা বসা, নাতি নাতকর বসা, সবাই বসে থাকে, রেখে চলে যায়। বাড়িতে গিয়া যার যার মতো দোয়া করে, এরপরে একটা সময় ঘুমায় থাকে, একটা সময় মনে করে, একটা সময় মনে করে না। কিন্তু সেদিন লোকটা তাকায় দেখবে কে যেন দাঁড়া আছে। লোকটা সেদিন বলবে কে গো তুমি? আজ আমার কবরের ভিতরে দাঁড়ায় গেলা, সবাইকে তো রেখে চলে আসলাম, কেউ তো আসলো না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ব্যবসায়ী, একসঙ্গের সাথী, সব তো রেখে চলে আসলাম, কে গো তুমি? সেদিন নামাজ বলবে আমি তোমার নামাজ, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। আমি তোমার নামাজ, তুমি যে একজন মোমেন ছিলা, বুরহান, তার প্রমাণ হিসেবে আমি নামাজ তোমার জন্য দাঁড়ায় গেছি। বলেন আল্লাহু আকবার। শুধু শুধু দাঁড়ায় নাই, ওয়া নাজাহ,
আজকে আল্লাহর কাছ থেকে তোমার জন্য নাজাতের ফায়সালা নিয়ে কবরে তুমি থাকবা সেই ব্যবস্থা করার জন্য দাঁড়াইছি। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই লোকটা নামাজ পড়লো না, বেনামাজি, এরকম লোক কি আমাদের সমাজে একেবারেই কম না? কিরকম বেশি ভাই? যদি এইরকম হইতো যে 50% নামাজ পড়ে 50% পড়ে না, তাইলেও মনরে বুঝাইতাম যে 50-50 তো আস। এরকমও যদি হয়তো 60 পড়ি 40 পড়ে না, অথবা 40 পড়ে 60 পড়ে না, তাও তো মনে বুঝাইতাম। এরকমও যদি হইতো যে 70% পড়ে না 30% লোক নামাজ পড়ে, তাও তো মনে বুঝাইতাম। এরকম যদি হইতো 80% লোক পড়ে না, 80% মনে করেন পড়েই না, 20% পড়ে, তাও তো না। চিন্তা করেন মানুষগুলা সেদিন কিভাবে দাঁড়াবে আল্লাহর আদালতে। লাইসা লাহু নূরুন, তাদের জন্য কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, অন্ধকার কবর, গুটগুটে অন্ধকার হয়ে যাবে। ওয়া কানা মাআ ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে, কারুনের মতো জাহান্নামীর সঙ্গী হয়ে যাবে, হামানের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে, এমনকি উবাই বিন খালাফের মতো জাহান্নামের সঙ্গী হয়ে যাবে। লাইসা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আল্লাহু আকবার। তার জন্য কবরের ভিতরে কোনো সাক্ষী থাকবে না। অন্ধকার কবরের ভিতরে হাতুড়ি নিয়ে ফেরেশতা হাজির হয়ে যাবে। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো হবে। এই নরম কানের উপরে যখন হাতুড়ি দিয়ে আঘাত করবে, এটা দুনিয়ার কোন হাতুড়ি না, জাহান্নামের হাতুড়ি। একটা আঘাতের সঙ্গে রক্ত এমন ভাবে ছিটে ছিটে পড়বে, মাথার গিলু গুলা বের হয়ে যাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি এমন ভাবে একটা চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। গরু বেঁধে রাখবেন কবরের সামনে, গরু লাফাইতে থাকে লাফাইতে থাকে, চিৎকার করতে থাকে। ছাগল বেঁধে রাখছেন, চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। আপনি যদি বুঝতেন এই কবরের ভিতরে যে আযাব হচ্ছে, আযাবের কারণে ছাগলটা এরকম ছটফট করছে, আপনি যদি বুঝতেন গরুটা এইভাবে ছটফট করে কেন, আযাবের কারণে ছটফট করে, এক ওয়াক্ত নামাজ আপনি ছাড়তে পারতেন না। আপনি যদি নামাজটাকে সঙ্গী বানায় নেন, আপনার কবরের ভিতরে আলো হয়ে জ্বলে উঠবে, সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ শীতের সময়ে কষ্ট করে নামাজ পড়েছে, আল্লাহ আপনি মাফ করে দেন। নামাজের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? ও আমার ভাইরা, এদ্দুর কথা কি আপনারা দিতে পারেন? আজকে থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই দিতে পারেন, নামাজ পড়বেন এই কথা? আলহামদুলিল্লাহ, এটি আমাদের দিলের খুশি। মাহফিলে কয়টা লোক হইল, মাহফিলে কয়জন আসলো কয়জন গেল, এটা আমাদের জীবনের সফলতা না। এই কয়জন লোককে যদি রসুল পাইতেন কিরকম খুশি হইতো জানতেন? হিজরতের সময় রসুল যখন অল্প কিছু মানুষকে নিয়ে যাচ্ছে, আগে এক গ্রুপকে পাঠিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে,
নিজে যখন যাচ্ছেন, আবু বকর নবীজির হিজরতের একসাথে সাথী। জোরে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল দিয়ে এই কথাটা শোনেন যে আবু বকর নবীজির কি পরিমাণ ভালোবাসত। নবী জিজ্ঞাসা করতেছে, আবু বকর তোমার কাছে কি ভালো লাগে? কই, নবী আপনার চেহারার দিকে তাকায় থাকি, এইটা আমার ভালো লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম নবীজিরে মহব্বত করে। জিজ্ঞাসা করছে কি ভালো লাগে? আপনার দিকে তাকায় থাকি, এটা আমার সবচেয়ে ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। তো সবাই হিজরত, রসুল বলছে যে হিজরত করে ফেলো, হিজরত করে ফেলছে। রসুল তো হিজরত করতে পারতেছেন না, আল্লাহর অর্ডার ছাড়া। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই আয়াতে কারিমা সূরা আনফালের, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ, ও নবী তারা আপনাকে জেলখানায় বন্দী করে ফেলবে, আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, আপনাকে তারা বের করে দিবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, আল্লাহর নবী হিজরত করার সিদ্ধান্ত নিয়েছে। আবু বকরকে সাথে নিয়ে গেলেন নবীজি। ওই যে আবু বকর নবীর দিকে তাকায় থাকতে চায়, আল্লাহর নবী গারে সূর আবু বকরকে নিয়ে উঠলেন, একসঙ্গে দুজন উঠলেন। ওই জায়গায় উঠে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে নবীজির পা ফেটে রক্ত বের হয়েছে। এখনকার সময়ে আমি নিজে উঠেছি চূড়া, একেবারে এই চূড়া পর্যন্ত যেতে কি পরিমাণ কষ্ট হয়। আবু বকর আর বিশ্ব নবী কষ্ট করে উঠলেন। আবু বকর বলেন, নবীজি আগে আপনি আমাকে গুহার ভিতরে ঢুকতে দেন। বলেন আল্লাহু আকবার। কি বলেন? নবী আগে আমারে দেন, আপনি, আমি ঢুকি। দানি আদখুল, নবী আগে আমারে ঢুকতে দেন, পরে আপনি ঢুকবেন। আচ্ছা বলেন তো, আবু বকর আগে ঢুকতে চায় কেন? কারণ কোন সাপ, কোন ক্ষতিকারক কিছু থাকলে আগে যেন আবু বকরের ক্ষতি হয়, নবীর যেন কোনো ক্ষতি না হয়। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর নিজে ঢুকে এবার বিশ্ব নবীকে বললেন, নবী এবার প্রবেশ করেন। আল্লাহ নবী প্রবেশ করল। আল্লাহ নবী ক্লান্ত হয়ে গেলেন। আবু বকরের কোলের মধ্যে বিশ্ব নবী ঘুমায় রইলেন। আবু বকর আল্লাহ নবীকে জেগে জেগে পাহারা দিলেন। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, আল্লাহুম্মা জাআল আবু বকর মাই ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমার আবু বকরকে তোমার জান্নাতে একসঙ্গে আমাকে আর আবু বকরকে জান্নাতি বানায় দিও। পড়ে না আমি, আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকার সুযোগ করে দিও। এই যে নবীজি দোয়া করে দিস। এই জন্য নবীকে যদি মহব্বত করতে পারেন, নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকা যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইরা, একটু বোঝানোর চেষ্টা করি, নবী কাদেরকে একসঙ্গে নিবেন না, কাদেরকে উম্মত বলে চিনবেন না, একটু বলবনি, কষ্ট পাবেন না তো? এক নম্বরে নবীজি চিনবেন না ওই লোকটাকে যে জালেম হবে। এখন আমাদের সমাজের ভিতরে এরকম জালেম একজনও নাই। কিরকম জালেম? আরে কথা কয় না, কিরকম জালেম? কিরকম জালেম এটার আমি ব্যাখ্যা না করি,
আমি খালি এদুর কই জালেমকে নবীজি সেদিন চিনবে না। একটু ব্যাখ্যা করতাম, মাশাআল্লাহ। তাহলে একটু ব্যাখ্যা শোনেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কুরআনুল কারীমের সূরা হুদের আয়াত এটি। কোন সূরা? সূরা হুদের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। যদি আমি প্রশ্ন করি নবীজির চুল পাকছে কোন সূরার কারণে? এই সূরা হুদের কারণে। নবীজি নিজে বলতেছে, ও সাহাবীরা শোনো, এই সূরা হুদ নাজিল হওয়ার পরে আমার চুলগুলা পেকে যাচ্ছে শুধু ভয়ের কারণে। আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ ছাড়বেন না, জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে আল্লাহ সেদিন পাকড়াও করবেন। ফাতামাসসাকুমুন নার। জাহান্নামের আগুন তাদেরকে ঘিলে ধরবে। কাদেরকে? যারা জালেম। জোরে কোন কারা? শুধু জালেম না, নবীজি বলছেন ইয়াকুম ওয়ায-যুলম ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা বেঁচে থাকো জুলুম থেকে, কারণ যেই জুলুম করবে তাকে জাহান্নামের আগুন পাবে। কোরআনের এই আয়াতটা পড়ার পর থেকে নবীজির চুল পেকে যেত, একটার পর একটা চুল পেকে যাচ্ছিল শুধুমাত্র চিন্তায় আমার কত উম্মত জাহান্নামে চলে যাবে। ওয়ালা তারকানু, আল্লাহ বলছে খবরদার, যারা জালেম তাদের পাশে ঠেস দিয়া দাঁড়ায়ও না। আপনাদের চান্দিনার লোকেরা মাঝে মাঝে বাজারে একজন একজনের লগে গল্প করে কি দিয়া? এই যে আপনি ঠেস দিয়া, হ্যাঁ এ সাড়া দে, এরকম একজন একজনের লগে ঠেস দিছে, দিয়ে গল্প করে সাড়া দে, 2 কাপ এক লগে দিস, এরপরে সাড়া খায় আর গল্প করে। এরকম আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তারকানু, খবরদার ঠেস দিয়া দাঁড়ায়ও না, জালেমদেরকে সহযোগিতা করো না, জালেমদের পাশে গিয়ে দাঁড়াও না, জালেমদের সাক্ষী হও না, জালেমদের বন্ধু হও না, জালেমদের সহযোগী হও না, জালেমদের সহযাত্রী হও না। ঠিক কিনা বলেন? এখন এগুলো আসেনি আমাদের মধ্যে না? 2-1 জন, হ্যাঁ, একজনের জুলুম করে আরেকজনের পিছনে স্লোগান দেয়, হ্যাঁ। এরপরে স্লোগান কি কয়? এবার যদি দড়ি লাডি বাঙ্গালাম কোডি কাটি, হাতের কবজাটা কাটি আলবো। হ্যাঁ, চিন্তা করেন যারা স্লোগান এই কথা কয় যে এবার যদি দড়ি লাডি বাঙ্গালাম কোডি কাটি, আপনি যদি আরেকজনের কোডি কাটি ভাঙ্গেন, এটারে কয় জুলুম। এটারে কি কয়? আরে কথা কয় না, কি কয়? এই স্লোগানে যারা গলা মিলায় এরাও কি? আরে কথা কয় না, এরা কি? এই জন্য আমার ভাইয়েরা খেয়াল দিয়ে আয়াত শুনেন। আল্লাহর নবীর চুল পেকে গেল উম্মতের মায়া। আয়াত পড়ার পরে কত উম্মত না জানি জাহান্নামী হয়ে যাবে, কত উম্মতকে জাহান্নাম গিলে খাবে। জালেম যারা হবে নবী তাদেরকে চিনবেন না, জালেমদেরকে নবী সেদিন বন্ধু বানাবেন না। ঠিক কিনা বলে? জালেম হবেন নি? নিজেও জুলুম করেন না, জালেম হইও না। আল্লাহ কারো উপরে জুলুম করবে না। যদ্দুর জুলুম আপনি করছেন পাই টু পাই সেদিন আল্লাহ হিসাব নিবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার, জালেম হলে নবী আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না। ঠিক আছে নি? এরপরে আমার ভাইয়েরা এই মাহফিল থেকে মিলে নেন, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত। এমন কিছু লোক আসবে নবীজির শাফাত বিশ্বাস করে না। আসেনি? আছে, আছে। এইরকম কিছু লোক আছে যারা নবীজির শাফাত চায় না, নবীজির শাফাত বিশ্বাস করে না। ওই লোকগুলোও নবীজির শাফাত পাবে না। ঠিক কিনা বলে? স্পষ্ট হাদিসের মধ্যে আসছে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ,
যেই লোক নবীজির শাফাতকে মিথ্যা মনে করবে, শাফাত কামনা করবে না, শাফাত চাবে না, ওই লোক নবীজির শাফাত পাবেও না। আমরা নবীজির শাফাত চাইনি? আরে কথা কয় না, চাইনি? কে কে চাই একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি নবীর শাফাতে আমাদেরকে ধন্য বানায় দিও, পরে না আমিন। এবার হাতগুলা নামান। তো নবীর শাফাত পেতে হলে নবীর শাফাত চাইতে হবে, না চাইলে নবীর শাফাত পাওয়া যায় না। কয়টা গেছে ভাই? 1 নাম্বার, 2 নাম্বার শাফাত বিশ্বাস করা লাগবে। মাশাআল্লাহ, 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারে আমার ভাইয়েরা, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা দোষী বানায় দিবে এই রকম লোকদেরকে বিশ্ব নবী শাফাত করবে না। এরকম লোক আসেনি? ঘরের ভিতরে ছিলই না, কিন্তু গায়েবী মামলা হয়ে গেছে 15টা। কি ঠিক? 24-25টা হয়ে যায় না? অঙ্কে ভুল হয়েছে আর কি, নাকি? হ্যাঁ, একজনে কইছে মরা লাশ, আসলে হয়েছে নাকি? এটা হয়েছে, হয়েছে। মরা লাশের উপর গায়েবী মামলা হয়েছে। আরে এই যে আল্লাহর হাবিবের হাদিস মিলায় দেখেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে দোষী বানায় দিপ, আলেমকে দোষী বানায় দিপ, নির্দোষ লোককে দোষী বানায় দিপ। আপনি যদি কারো উপরে অন্যায় করেন, এমন লোকটা 5 ওয়াক্ত নামাজি হতে পারে, আল্লাহর আদালতে নবীজির শাফাত লোকটা পাবে না। ঠিক কিনা বলে? এর লাগি আগে নিজেরে ঠিক করেন, আগে নিজেরে ঠিক করেন। আপনার সম্মুখীন হয়, হাত চেপে ধরে বলেন, ভাই অন্যায় করে ফেলছে, আমারে মাফ করে দেন। গীবত করি না এরকম লোক আছে না? আরে কথা কয় না, আমরা সবাই গীবত করি, ঠিক নেই? এই জন্য যার গীবত করছেন হাত ধরে কইবেন, ভাই কত কিছু বলে ফেলছি, ভাই মাফ করে দিয়ে। বিশেষ করে স্ত্রীর কাছ থেকে মাফ চাই নিবেন। আবার স্ত্রীর এই ওয়াজটা শোনাই দিবেন যে হুজুরি কইছে মাফ চাই লইতে আমার কাছ থেকে। বউয়ের ব্যাপারে যেটি গীবত আপনারা করেন, আবার বউ যেটি গীবত আপনার ব্যাপারে করে, খালি যদি বউ বাড়িতে না থাকে তাইলে হইছে। বউ যদি খালি বাড়িতে না থাকে, ঘরের সব ডিমিল্লা এক লয়ে বয়, কি দেখে আনলেন, কি দেখে আনলেন আপনি? মাকে তুই তো আনছিস সময়, আমি কি নিজে কি আনছিলাম? আমি সব ডিরে ফাটাইলাম, কি দেখলেন? এই যে কথাগুলো আপনারা কইতেছেন, এগুলো সব কি? আরে কথা কয় না, কি? এক লগে বইবে, কি সুন্দর করে কইতেছে। আমার তাইনে গেছে বাপের ভাই, গিয়া শুরু করছে এক লগে বইয়া, কি দেখে দিলেন বিয়াটা? আমি কি বাইতে এত বেস্ট হয়ে গেছিলাম? এই যে দুইজনে বইয়া গীবত শুরু করছে, এদিকে কয় হেদিকে কয়, এদিকে কয় হেদিকে কয়, এটার নাম কি? এই জন্য আগে জামাই বউ থেকে শুরু করেন। জামাই গিয়া বউরে কইবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দিও, কত কি কইস। লগে লগেই বউ দেখবেন কইব, কি কি কইছো আগে ক, তাইলে মাফ করো। তো এইরকম আগে মাফ চাই নিবেন। আবার বউ আপনারে কইব যে মাফ করে দিয়েন, কত কি কই। এরকম বন্ধু বান্ধবের কাছ থেকে মাফ চাইবেন। মাফ চাইতে কোনো দোষ নেই, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ নবীর শাফাত তারা পাবে না। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু খালিন মারিক, নিরপরাধকে যে অপরাধী সাজায় দিবে, বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করতে করতে দিনটাকে কঠিন বানায় দিবে, ওই লোকটাও নবীর উম্মত হতে পারে না। দিন কি সহজ? দিন কি? তাহলে কয়টা গেল ভাই? 1 নাম্বার কি? 2 নাম্বার? দুই নাম্বার জালেম। জালেম ও 1 নাম্বার কি কইছি? ও 1 নাম্বার জালেম বলছি, মাশাআল্লাহ। 1 নাম্বার জালেম। 2 নাম্বার যে শাফাত বিশ্বাস করে না সে শাফাত পাবে না। 3 নাম্বার? 3 নাম্বার বলছি নিরপরাধরে যে অপরাধী সাজায়, এটার মধ্যে যত প্রকার হইতে পারে
মাশাআল্লাহ, এখন তো মাহফিলটা মোটামুটি একটু জমে উঠছেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আচ্ছা কোন তো যে এতক্ষণ ওয়াজ হইল, আমি কারে কারে গালি দিছি? না দুই একটা গালি দিছি না? না দিছি তো দুই একটা। একটা কন্যা যে হুজুর উমু গালিটা আপনি দিচ্ছেন। মাশাআল্লাহ, মোমেন কখনো কি দেয় না? সুবহানাল্লাহ। আপনি করে কি ওয়াজ করলাম, তো ওয়াজ মুখস্থ। মোমেন কখনো কি দিতে পারে না। আজকে থেকে গালি দেওয়াটা বন্ধ করবেন। অনেকে কয় হুজুর আমি ডাইরেক্ট কথা কই, বাহেরেও কইতে ছাড়ি না, কদ্দুরা বাপেরও হুজুর আমি ছাড় দিই না। এটা হচ্ছে লুমাজা। এটা কি? এটা মারাত্মক কবিরা গুনাহ। আপনি মনে করেন না আপনি ডাইরেক্ট কথা কন। অনেকে কয় ইংরেজিতে কয় হুজুর আমি একবারে স্ট্রেট ফরওয়ার্ড, ডাইরেক্ট কথা বলি। স্ট্রেট ফরওয়ার্ড হুজুর, ডাইরেক্ট কথা বলি। এই ডাইরেক্ট কথা বলার কোনো সুযোগ ইসলামে নাই। কাউরে আপনি সামনাসামনি শরম দিতে পারবেন না, লজ্জা দিতে পারবেন না। ইসলাম এগুলো শিখায় নেয়। কয়টা বলছি ভাই? তিনটা। এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইয়েরা, বেদাত যে করবে, এই বেদাতের সঙ্গে যে থাকবে, বেদাতিকে নবীজি চিনবে না, শাফাত করবে না। দলিল লাগবে নি? অনেকে এই যে গালিটা দেওয়া শুরু হয়েছে না ভাজা, একবারে দিল থেকে বলি কসম আল্লাহর, আমার বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়, আপনাদের বেদাতগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। পরে না আমি নাইলে উপায় নাই, ঠাইট উপায় নেই। বেদাতির কোনো ছাড় নাই। কারণ আপনি যখনই বেদাত করবেন, ইমাম মালিক ছোটখাটো আলেম ছিল? কথা কয় না, ছোটখাটো আলেম। ইমাম মালিকের মতো আলেম বলে মানিবতাদা ফিল ইসলামি বিদআতান, ইসলামের মধ্যে যখন কেউ একটা বেদাত ঢুকায়, ইয়ারাহা হাসানা, সে মনে করে আমি তো সুন্দর একটা কাজ ঢুকাইছি, ভালো একটা সওয়াবের কাজ ঢুকাইছি, এরকম বইলা সে যখন মনে করে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, এই লোকটা এত বড় কাজ করলো, সে মনে করলো আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, আর ওই খেয়ানত করার কারণে আমার নতুন করে কিছু ঢুকাইতে হবে, নাইলে তো ইসলাম রক্ষা করা যাবে না। নবী খেয়ানত করছে আর আমি ইসলাম রক্ষা করতেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। কথাটা কি আমার মতো একটা বুংবাং আলেমের কথা না ইমাম মালিকের কথা? আমার মতো একটা বুংবাং আলেমের কথা হইলে আপনি ফালাই দিতেন, অসুবিধা নেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ কত বড় আলেম, আপনি ওজন দিতে পারবেন না। ইমাম মালিক রহিমাহুল্লাহর মতো আলেম তিনি বলছেন মানিবতাদা ফিল ইসলামি বিদআতান হাসানা, বিদআতান ইয়ারাহা হাসানা, কেউ একটা বেদাত যখন ঢুকিয়ে ফেলে ইসলামের ভিতরে, মনে করে ভালো একটা কিছুই তো ঢুকেছে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার রিসালা, ওই লোকটা মনে করে আল্লাহর নবী রিসালাতের খেয়ানত করেছে, আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছে নবী খেয়ানত করেছে, এই জন্যই আমার নতুন করে কিছু ঢুকাইতে হইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বিদআতটা এত মারাত্মক। বেদাত সমাজের ভিতরে একটা দুইটা ক্ষতি না, অনেকগুলো ক্ষতি নিয়ে আসে। এর মধ্যে 1 নাম্বার ক্ষতি পথভ্রষ্টতা। বেদাতি নিজেকে মনে করে আমি একমাত্র হেদায়েতের কান্ডারি। আপনি গিয়া খোঁজ নিয়ে দেখবেন তার বাড়িতে ভালো করে পর্দাও নাই। পর্দা এটা মনে হয় নফল জিনিস নাও, এটা কি ফরজ? কেমন ফরজ ভাই? কেমন ফরজ? দাইমি ফরজ। দাইমি কোন? কেমন ফরজ? দা ইমান, সর্বদা পর্দা করতে হবে। এরম না যে মসজিদের বাড়ির এন বাড়ি তো মসজিদে মাঝে মাঝে আউন যাব, দেওয়ারের সামনে মাঝে মাঝে যাওন যাব, স্বাস্থ্য ভাইয়ের সামনে যাইলে কোনো অসুবিধা নেই। মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই। আমাদের দেশে পর্দা হয় 2 রকমের, একটা এগানা একটা বেগানা। আমার কথা কয় না? মানে এগানা যারা আছে আত্মীয় স্বজন, এদের সামনে যায়, বেগানার সামনে যায় না। এই জন্য বেদাতি পথভ্রষ্টতার ভিতরে থাকে। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার,
বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতা আপনারা নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এরপরে বিদাতের 2 নাম্বার বেদাতের ভয়াবহতা হচ্ছে সুন্নত বেদাতের কারণে বিদায় নেবে। যেমন নামাজের সালাম ফিরানোর পরে আপনি দোয়া করবেন, অসুবিধা নেই, আমি নিজেও দোয়া করি, ঠেললে আবার আমারে গাতাত ফেলায় দিয়েন না, ভয় পেয়েছেন? আমি কিন্তু একটু লড়িও না, আপনি দেখছেন গুলি চললো, আমি লড়বো না ইনশাল্লাহ। আমি দেখছেন আমার চোখটা একটু বাড়িও খায় না, কি আপনারা কম যারা এনে দেখতেছেন আমার এই যে টপ করে আওয়াজ হয়েছে, আমার চোখের একটু পাতিটাও লড়ে নেই। আমরা মুমিন যারা দুনিয়ায় আমরা আসছি, চোখটা যেদিন বন্ধ হবে ওই দিন আমাদের সব নিয়ামত শুরু হবে। আল্লাহু আকবার বলেন। এর আগ পর্যন্ত আপনি জেলখানায় আছেন, এই পুরা দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা। যেই দিন আপনি মুক্তি পেলেন ওই দিন আপনি জেল থেকে বের হয়ে মুক্ত হলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1 নাম্বার বলছি বেদাত পথভ্রষ্টতা, 2 নাম্বার বেদাতের কারণে সুন্নত দূর হয়ে যায়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সালাম ফিরানোর পরই মাসনুন কিছু দোয়া পড়তেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আয়াতুল কুরসি পড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم বললেন। এরপরে ফজরের নামাজ হলে সূরা ইখলাস একবার, ফালাক একবার, নাস একবার, আবার সূরা ইখলাস ফালাক নাস, আবার সূরা ইখলাস ফালাক নাস 3 বার পড়লেন, ফু দিয়া সারা শরীরটার এইভাবে মুছে দিলেন। এই দোয়াটা পড়তে দেরি, আপনাকে যদি কেউ কালো জাদু করে থাকে, বান দিয়ে থাকে, টোনা করে থাকে, কুফরি কালাম করে থাকে, তাবিজ করে থাকে, সবগুলা থেকে আল্লাহ হেফাজত করবে। পড়েন আল্লাহু আকবার। নবীজিরে তাবিজ করছে, ব্যক্তিটার নাম ছিল লাবিদ বিন আসাম। কি নাম ছিল? ইহুদি। কি ছিল? কত খারাপ চিন্তা করেন, সেই জামানায় আল্লাহর নবীকে ব্ল্যাক ম্যাজিক করে ফেলছে, কুফরি কালাম করে ফেলছে, কালো জাদু করে ফেলছে। নবীজি 6টা মাস এমন ছিল, কোন স্ত্রীর কাছে আল্লাহর হাবিব যেতে পারতেন না। শারীরিকভাবে আল্লাহর হাবিব অক্ষম হয়ে গেছিলেন, মানসিকভাবে আল্লাহর নবীর মেজাজ দেমাগ শক্তিশালী ছিল। ওহী নাজিল হলে ওহী নাজিল আল্লাহর হাবিবের কোনো অসুবিধা হতো না, কিন্তু আল্লাহর নবী এত দুর্বল হয়ে গিয়েছিলেন, স্ত্রীদের কাছে গেলে আল্লাহর হাবিব শরীরটা দুর্বল হয়ে যেত, কোনোভাবেই শরীরের মধ্যে কোনো সক্ষমতা আসতো না, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে এই সূরা ফালাক আর সূরা নাস, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাদুকে কেটে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইজন্য যারা আমার সামনে বসছেন, এইরকম অসুবিধা অনেকের ক্ষেত্রে এখন ঘটাইতে পারে। নানা রকমের জাদু আপনাদেরকে করা হতে পারে, কালো জাদু করা হতে পারে। বাঁচার জন্যে আজকে থেকে আমল করব, রাজি আছি না ইনশাআল্লাহ? এই সুন্নত যেখানে থাকবে বেদাত চলে যাবে। মসজিদে মসজিদে সুন্নতের মার্কাজ বানানো দরকার। প্রত্যেকটা জায়গায় মানুষকে দোয়া শিক্ষা দেওয়া দরকার। কি দোয়া পড়বেন? যেমন ধরেন এখন ঘরে ঘরে দেখা যাবে, প্রত্যেকটা ঘরেই এখন গরম পানি দিয়ে আমরা গোসল করি। প্রত্যেকের ঘরে এখন হিটার আছে, গিজার আছে, গরম পানি দিয়ে গোসল করি। অনেকে আমরা জানি না বাথরুমের ভিতরে সবচেয়ে বেশি জিন থাকে। আপনি যখনই গরম পানিটা ঢালবেন, জিনের ছোট ছোট বাচ্চা, এরা বালেগ হয় 300 বছর বয়স,
কত বছর বয়স? আপনি হায়াত পাননি। 300 বছর বয়সে বালেগ হয়, এবার হায়াত চিন্তা করেন কিরকম। এই জিনেরা 300 বছর বয়সে যেই জিন বালেগ হয়, তার ছোট্ট বাচ্চা একেবারে নরম তুলতুলে, আপনি তো দেখতেছেন না, এক কোনায় দাঁড়ায় আছে। গরম পানিটা যখন মারলেন তার শরীরটা সাত করে উঠলো। গরম পানিটা টেস্ট করার জন্য আগে তপ্ত গরম পানিটা আগে সাইরা দেখে ধোঁয়া কেমনে উঠে, ঠিক কিনা বলেন? আপনি যখন তপ্ত গরম পানিটা ছাড়লেন টেস্ট করার জন্য, এই গরম পানির কারণে জিনের বাচ্চার শরীরটা জ্বলসে গেল, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আপনি টয়লেটে ঢোকার আগেই, পা দেওয়ার আগেই পড়েন বিসমিল্লাহ। কি পড়েন? এরপরে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে দেখেন, সুন্নত যদি আমার ভিতরে না থাকে, বিদআত আসে। ইসলামের বিজয়ে বাধা সৃষ্টি করে বেদাত। কিরকম বাধা সৃষ্টি করে? একটা মাহফিল হবে, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল হবে, শুধুমাত্র বেদাতকে কেন্দ্র করে। এত বড় আন্তর্জাতিক ইস্যুতে, মুসলমানের রক্তের ইস্যুতে, মুসলমানের বন্ধনের ইস্যুতে বেদাতের কারণে বেদাতিরা একত্রিত হতে পারে না, ঠিক কিনা বলে? এরপরে বেদাতের কারণে দিনকে বিকৃত করে মূল ঠিক রাখে না, দিনকে বিকৃত করে ফেলে। যেমন বেদাত এইরকম জায়গায় নিয়ে চলে যায়, বলে মুনকার নাকির আমার কাছে আসবে না, আমার পীর আমার কাছে আসবে। কিরে ফাইলি তোরা? পীর তার কাছে আসবে, মুনকার নাকির আসবে না। এটা কিসের কারণে তৈরি হয়েছে ভাই? বেদাতের কারণে। এরপরে বিদআতের কারণে আল্লাহর নবীজির নামে অভিযোগ তোলা হয়। নবীজি যেটা পারে নাই সেটা আপনি করবেন, এই জন্য আল্লাহর নবী বলবে সুকান সুকা, দূর হয়ে চলে যা। আমার রক্তে জড়া দিন ইসলামের ভিতরে তুই ফাটল ধরিয়েছিলি, আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এরপরে বিদআতের কারণে উম্মতকে বিভক্ত করে ফেলে। নবীজির জন্য বারবার বলছে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। উম্মতকে সব সময় কাছে ডাকো, দূরে ঠেলে দিও না। বেদাতের কারণে আজকে আমরা দূরে আছি, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন বেদাতের কারণে কোরআন সুন্নাহর অগ্রগতিকে থামিয়ে দিবে। এরপরে বেদাতের কারণে তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা ভালো করে শোনেন, খেয়াল দিয়া, দেন দিয়া এই জায়গাটা শোনেন। আল্লাহর হাবিব ইরশাদ করেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতির। বেদাতির কাছ থেকে আল্লাহ পাক তাওবার সুযোগটাকে উঠায় নেন। কিসের সুযোগ? নেন কার কাছ থেকে? কিসের সুযোগ? হ্যাঁ, এরপরে হাদিস শুনেন, হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহর হাবিব বললেন তার বিদআত তার কাছেই থেকে যায়। ওই বেদাতি কাজ করতে করতেই ওই বেদাতির মৃত্যু হয়ে যায়। বেদাতি তওবা করতে পারে না, মাফ চাইতে পারে না, কালেমা নসিব হয় না। কালেমা ছাড়া, তওবা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়াই বেদাতির মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালামের হাদিস এটি। আপনি কি মনে করছেন এইরকম পাগল বেদাতি দেখছি? কয় বেদাত করতে করতে জাহান্নামে যাবো। কে কে যাইবেন? হাত তোলেন। কয়জনে হাত তুলস? আমার এনের একটা শ্রোতা হাত তোলে না, কারণ এরকম কোনো পাগল শ্রোতা লয়ে আমি ওয়াজ করি না আল্লাহর রহমতে। আমি যদি বলি বেদাত করতে করতে কে কে আমার সাথে জাহান্নামে যাবেন, আপনি সবাই আপনি হাত নামায় কইবেন হুজুর আপনি নিজে ঠিক হন। জাহান্নামে যাবো কি লিগে? মাহফিলে আনছি জাহান্নামে যাইতাম? টাকা খরচ করে এত কষ্ট করে মাহফিল আইছি, জাহান্নাম কিনতাম কোন যাইতে? জোরে কোন জায়গায় যাওয়ার জন্য? মাশাআল্লাহ, আপনারা কি কষ্ট পাইতেছেন? এরপরে বিদআতের কারণে হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। হাউজে কাউসারের সামনে দাঁড়াবেন, আল্লাহর হাবিব বলবে এটা তো আমার উম্মত। বলা হবে নবী সে বেদাত করত, বেদাতকে প্রমোট করত, বেদাতকে প্রতিষ্ঠিত করত। নবী বলবে এখনই তাকে নিয়ে যাও, ওই লোকটাকে সেদিন হাউজে কাউসারের পানি পান করানো হবে। এরপরে চিন্তা করেন, বেদাত অহংকার সৃষ্টি করে। এজন্য বেদাত করতে করতেই
দেখবেন আধা ঘন্টা ওয়াজ চললে অনেক সময় 20 মিনিট গালি চলে। কি ওয়াজটা করলেন আপনি? এই যে একজন শ্রোতা কইছে যে হুজুর মোমেন কাউরে গালি দিতে পারে না। আল্লাহ আমাদেরকে রহম করুক, মাফ করুক, পরে না আমি। আর যারা ওয়াজ শেষ না বাজান বন ওয়াজ আরো আস 4টা কত 4টা মাশাআল্লাহ। এবার একটু বসেন। একজনে চিন্তা করছে যে এই তো ওয়াজ মনে শেষ, আমার পরে বড় হুজুর আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমরা যারা সুন্নত মানি আমাদের লাভ কয়টা? সুন্নত যারা মানবেন 4টা পুরস্কার দুনিয়াতে তৎনগত হাতের মধ্যে পেয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 4টা। 1 নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নতের আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। নেককারদের দিলে আল্লাহ মোহাব্বত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটার হাতে বিড়ির গন্ধ, বালিশে বিড়ির গন্ধ, মুখের মধ্যে বিড়ির গন্ধ, এরকম লোক না। আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। নেককারদের হৃদয়ে যারে দেখলে মনে হয় আল্লাহ ওয়ালা, যারে দেখলে মনে হয় মুত্তাকি, যারে দেখলে মনে হয় বুজুর্গ, এইরকম নেককারের মনে আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দেখলে লোকটা ভালোবাস। 2 নম্বরে ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। পাপিষ্ট যারা বদলোক তাদের মনে আল্লাহ ভয় ঢুকায় দিবে। দেখবেন আপনি এদিক দিয়ে হাইটা যাইতেছেন, আপনার কাছে কোনো বন্দুক, কোনো পিস্তল কিচ্ছু নেই, কিন্তু বদকার দেখা মাত্র আপনার 3-4 বার পিছের থেকে ঘুরে ঘুরে দেখে। দেখার উদ্দেশ্য কি? আপনি কি তারে গুলি করবেন? না, আপনারা ঘুরে ঘুরে দেখে, কারণ আপনারা দেখলে তার একটা ভয় লাগে। এই ভয় দিছে কে? এরপরে 3 নাম্বার পুরস্কার আস-সাআতু ফির রিজক। রিজিকের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন অনেক রিক্সা চালক, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা কি সুন্দর চলে ফিরে, চেহারাটা দেখলে চকচক চকচক করে। আর অনেক টাকাওয়ালা দেখবেন চেহারাটা দেখলে জন্ডিসের রোগীর মতো মনে হয়। ঠিক কিনা বলেন? এরপরে 4 নাম্বার পুরস্কার আস-সিকাতু ফিদ্দীন। দিনের ব্যাপারে মালিক প্রবল বানায় দিবে। আপনাকে যদি জ্বালায় ফেলা হয়, পুড়ায় ফেলা হয়, এক চুল ইমানের পথ থেকে নড়ানো যাবে না। জোরে করে আল্লাহু আকবার। সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই মানবো তো ইনশাআল্লাহ? এবার আসি আমার ভাইয়েরা, যারা মাহফিলে বসলাম, উঠার আগে নিয়ত করেন আল্লাহ নবী শাফাত আমি আপনি চাই, প্রত্যেকে কামনা করি, কিন্তু বেদাতিকে নবী যে শাফাত করবে না। মুশরিককে 5 নম্বরে মুশরিক, যেই লোকটা শিরক করবে, শিরকের ভিতরে নিমজ্জিত থাকবে, প্রতিনিয়ত শিরক করবে, এরকম মুশরিকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? লা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একবারের জন্য তাকাবেন না। ওই শ্রেণীর ভিতরে প্রথম হলো মুশরিক। প্রথম কে? সবাই বলেন কে? এখন আমাদের সমাজের ভিতরে এইরকম শিরক কম না বেশি? অনেক বেশি ছড়ায় আছে। যেমন কবরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয়া, বাবা আপনি কিছু দেন, আসেনি এগুলা? না, একেবারে নাই। আসতে কন, আরো আসতে বলেন। কবর আপনারে কিছু দিতে পারেনি? একটা সুতা, একটা সুই, সুইয়ের মধ্যে পানি, এর দূর পারবো তো? দেখান নাই টাইম না। রসুল আল্লাহর কাছে কিভাবে দোয়া করতেন একটু চিন্তা করেন। এটা বলি ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল
قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। এমন একটা দোয়া এখন পড়লাম, আপনি হাদিস খুলে দেখেন, এই হাদিসের সনদটা একটু দুর্বল, এটাও আমি বলি। এই হাদিসের ভিতরে নবী আলাইহিস সালামের এই হাদিস, আল্লাহর হাবিব বলেন এই দোয়াটা পড়ে যদি কেউ কোনো কিছু চায়, আল্লাহ তাকে নতুন কোনো কিছুর সুসংবাদ দান করে দেন। জোরে কোন আল্লাহ। কি বলছেন নবী দোয়ার ভিতরে? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা। ওয়াবনু আবিদিক, বান্দার ঘরের বান্দা। ওয়াবনু আমাতিক, আমার মাও তো আপনার বান্দি। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গোড়া আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নবী আল্লাহরে কইতেছে, কি কয়? আল্লাহ আপনার হাতের ভিতরে, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে। নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক, আমার ব্যাপারে আল্লাহ আপনি যা সিদ্ধান্ত নিছেন একটাও সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না এরকম না, সব বাস্তবায়ন হবে। মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক, আল্লাহ যেই সিদ্ধান্ত আপনি নিয়ে রাখছেন ওইগুলো আদালতপূর্ণ। আমার জন্য এইটা দরকার ছিল, এই জন্যই আল্লাহ এটা আপনি আমারে দিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, যত নাম আল্লাহ আপনার আছে ওই নামগুলো ধরে ধরে ডাকতেছি। যত নাম আপনি কিতাবের ভিতরে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম পূর্বোক্ত নবীদেরকে শিখাইলেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আল্লাহ আপনি নবীদের কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি। যত নাম আল্লাহ আপনি আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। আল্লাহ এত কিছু বলার পরে মালিকের কাছে চায় কি? আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি, আমার বক্ষের আলো বানায় দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কোরআনকে আমার বক্ষের আলো বানায় দেন, আমার দুশ্চিন্তা দূর করে নেন, পেরেশানি থেকে আল্লাহ আমারে মুক্ত করেন। জোরে করেন আল্লাহু আকবার। চাইছে কার কাছে ভাই? এই জন্য জান্নাতটা আমার আপনার কত কাছে। শিরাকান আলাইহি, আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জান্নাত তত কাছে। আবার আপনার আমার জুতার ফিতাটা যত কাছে জাহান্নামও তত কাছে। আপনি যদি মালিকের কাছে জান্নাতটা চেয়ে নিতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা কাটায় দিলাম। আল্লাহ কত সময় চলে গেল, জীবন থেকে কত সময় হারায় গেল। আল্লাহ আমার শৈশব কেটে গেল হেলায় খেলায়, যৌবনটা কেটে গেল অবহেলায়, জীবনের বার্ধক্য বেলা চলে এসেছে, সালাতুল আসরের আজান হয়ে গেছে। এই সময়টা এমন একটা সময় আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেন, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। ও গোলাম, সূর্য যেভাবে ডলতে 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 ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে। হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসবে, হঠাৎ করে কবরে চলে যাওয়া লাগবে। এই কবর আমাদের ঠিকানা হয়ে যাবে। কবরে চলে যাওয়ার আগে নবীর উম্মত হয়ে যান, উম্মতের মতো উম্মত হন। কবরটাকে প্রশস্ত বানায় নিয়ামত যিনি ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে চাইবেন কি পীরের কাছে না আল্লাহর কাছে? কেউ কি কিছু দিতে পারে? কে পারে ভাই? সবাই একটু আওয়াজ করে বলি কে? অনেকে আল্লাহর নামটা লয় না, অনেকে নিয়ত করে রাখছে জয় গুরু। হেরা কয় জয় গুরু, কত বড় বেকুব চিন্তা করেন। আগের দিনের কোন আলেমের জবান দিয়ে জয় শব্দটা উচ্চারণ করা যাইতো না। আমি জিজ্ঞাসা করে দেখেন, এখানে যারা মুরব্বীরা আছেন, এই যে আমার বাবার বয়সী মুরব্বীরা আছে, জয় আগের দিনের হুজুররা কইতো নি? কি লিগা? জয়টা উচ্চারণ করতে হবে, জয় জয়। আর এখনকার সময়ে এরকম কিছু বন্ড বেরোইছে, জয় গুরু, গুরু তোমার চরণে জয়। আসলে
ওই গুরুর চরণে ক্ষয়। গুরুর চরণে কি জয় না ক্ষয় কি? একটু ঠিক করেন নিজেরে। আপনি অল্প আমল নিয়ে গেলেন। এই যে ছোটবেলায় মক্তবে একটা হাদিস পড়ায়, হাদিসটা কোন তো দেখি, আখলিস দীনাকা কোন, যে সহজ না হাদিসটা, অর্থটা বুঝছেন? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমলের বড়াই দিয়ে মাপ পাবেন না। শিরিক ছেড়ে দেন, শিরিক বর্জন করেন। পীর আপনাকে কিছুই দিতে পারে না, কিচ্ছু দিতে পারবে না, আগামী দিনেও পারে না, এখনো পারবে না। আজকের দিনে যারা পীরের কাছে গিয়ে চান তারা দাজ্জালের মুরিদ হবেন। কার? কারণ এখনকার পীরে তো কিচ্ছু দেখাইতে পারে না। পীরের কেরামত যদি পীর জাহির করে, ওই কেরামত আর কেরামত থাকে না, বন্ধ হয়ে যায়। এর কথা কয় না? কিন্তু দাজ্জালের যখন আপনি দেখা শুরু করবেন, এটা থাকবে ম্যাজিক। চোখের সামনে, কবরের সামনে গিয়ে বলবে কুম বিইذনি, আমার অর্ডারে দাঁড়ায় যা। আপনি দেখবেন আপনার আব্বা কবর থেকে দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকুম। আপনি কইবেন সর্বনাশ করছে আর কি, এর চেয়ে বড় পীর আর কে? যে ভণ্ড সাথে সাথে ইমান ধ্বংস করে ফেলবে। যে মুমিন সে দেখবে তার কপালের মধ্যে লেখা কাফারা, অন্য রিওয়ায়াতে আছে কাফির, পরিষ্কার লেখা থাকবে। একজন যুবককে বলবে এটা কে? বল আমার পরিচয় কি? যুবক বলবে তুই মিথ্যুক দাজ্জাল। দাজ্জাল সঙ্গে সঙ্গে তারে হত্যা করবে, মালিক আবার ওই যুবককে জীবিত করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দাজ্জাল এবারও বলবে বল আমি কে? বলবে তুই মিথ্যুক দাজ্জাল। আগে সন্দেহ ছিল, এখন আর কোনো সন্দেহ নাই। তুই যেহেতু আমাকে মেরে ফেলেছিলি, মালিক যেহেতু আমাকে জীবিত করে দিছে, আমার আর কোনো সন্দেহ নাই, তুই মিথ্যুক দাজ্জাল। এবার যখন তাকে জবাই করার জন্য দাজ্জাল যাবে, আল্লাহ পাক তার গলার ভিতরে একটা পাত পরায় দিবে, একটা তামার একটা পাত পরিয়ে দিবে, আবরণ পরিয়ে দিবে, আস্তরণ পরায় দিবে। যত চেষ্টা করবে কোনোভাবেই জবাই করা যাবে। এই মাহফিল থেকে বলি, দাজ্জাল আসার সময়টা চলে আসছে। আল্লাহর হাবিব বলছে ফান্তাযিরুদ দাজ্জাল, আমি তোমাদেরকে বলে যাই দাজ্জালের অপেক্ষা করো। অন্য সব নবীরা দাজ্জালের কথা বলছে, নবী আলাইহিস সালাম বলেছেন একটি কথা, সমস্ত নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলছে, কিন্তু একটি কথা বলে পরিষ্কার করে দিয়ে যায় নাই। আমি নবী পরিষ্কার বলে দিচ্ছি, দাজ্জাল থাকবে আওয়ার, দাজ্জাল থাকবে অন্ধ। ইন্না রাব্বাক লাইসা বিআওয়ার, আমার রব আমার মালিক অন্ধ না। এজন্য আমার ভাইরা যারা আজকের মাহফিলে বসছেন, বন্ড দাজ্জাল, প্রতারক মিথ্যুক দাজ্জাল এই পৃথিবীতে আসার আগে অনেক মিথ্যার সরাসরি চলবে। সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন, 30-এর অধিক মিথ্যাবাদী বের হবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, একজন আর দুইজন না, অসংখ্য মিথ্যাবাদী আছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে গেছেন যে 30-এর অধিক, মানে আধিক্য বুঝায় গেছেন। একজন দুজন না, একটা দেশের ভিতরে অনেক মিথ্যাবাদী বের হবে। দাজ্জালের কাজ হচ্ছে ঈমান হরণ করে নেওয়া, তাদেরও কাজ হবে ঈমান হরণ করে নেওয়া। আজকে দাজ্জালের মতো করে অসংখ্য নামদারি, দাড়ি পরা, টুপি পরা অসংখ্য নামদারি ব্যক্তি ঈমানগুলাকে হরণ করে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য যারা আমরা বসছি, দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকবো। অন্তত আল্লাহর কাছে প্রতিনিয়ত বলবো, মালিক আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই। 40 দিন দাজ্জাল এই পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা হবে একটা বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে একটা মাসের সমান, তৃতীয় দিনটা হবে একটা সপ্তাহের সমান, এরপরের দিনগুলো স্বাভাবিক হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে নামাজ কেমনে হবে? একদিনে কি আমরা একবারই নামাজ পড়বো যেটা এক বছরের সমান? বলছে না, সময় নির্ধারণ করে করে নামাজ পড়তে হবে। এজন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য প্রথম হাতিয়ার হচ্ছে বাদিরু বিল আমাল, আমল দিয়ে নিজেকে পরিবর্তন করা। আজকের আসর থেকে আমরা শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আসর থেকে আমরা দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে চাই, বড় বড় আযাব সামনের দিনে আসতেছে। আজকেও দেখে আসছি রাস্তার ভিতরে সমুদ্রের মাছ, সিল মাছ অলরেডি রাস্তার ভিতরে চলে আসছে। সমুদ্রের মাছগুলো রাস্তার ভিতরে চলে আসছে, রাস্তা সব আটকে গেছে।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে, জাপানের ভিতরে একদিনের ভিতরে বারবার ভূমিকম্প হচ্ছে। 90 মিনিটে কতবার? 90 মিনিটে 155 বার। আল্লাহ আকবার, চিন্তা করেন এই পৃথিবীর অবস্থা ভয়াবহ। এই সময় সলাতুল আসর দিয়ে শুরু করেন। আসরন মানে হচ্ছে নিংড়ানো। আপনাকে এই নিংড়ানোর সময় আল্লাহ ডাকতেছে, বেশিক্ষণ সময় নাই, অল্প সময় তোর বাকি, জীবনকে আজকের এখান থেকে শুধরে নে। আল্লাহ যেন এই সময়ে আমাদেরকে শুধরে নেওয়ার তৌফিক দান করে, পড়ে আমিন।